আসসালামু আলাইকুম। আমি মাহবুবুল আলম, সহকারী শিক্ষক, হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরদী নরসিংদী। আমি আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যা বিশেষ করে যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাদের জন্য। সারা বাংলাদেশে শুরু হচ্ছে আমাদের জন্য সাব ক্লাস্টার ট্রেনিং। সেই ট্রেনিং এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কিভাবে লগ ইন করা যাবে এবং এই অ্যাপসটি ব্যবহার করে আমরা কিভাবে সহজে বার্ষিক চাঁদা প্রদান করতে পারবো। পাশাপাশি কিভাবে আমরা চিকিৎসা সেবা, শিক্ষাবৃত্তি, বিভিন্ন প্রয়োজনে আর্থিক সুবিধা লাভের জন্য আবেদন করতে পারবো। সো ভিডিওটা আজকে আপনাদের জন্য, যারা বিশেষ করে শিক্ষক তাদের জন্য। সো কাছে থাকেন, শেষ পর্যন্ত না টেনে দেখে যাবেন, তাহলে আপনাদের জন্য বিষয়টি খুব সহজ হবে। এই কাজটির জন্য আপনাকে প্রথমে আমাদের অ্যাড্রেস বারে যেতে হবে। গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার ব্যবহার করে আপনি সহজেই কাজটি করতে পারেন। সো কথা না বলে চলেন মূল কাজে চলে যায়। আমরা অ্যাপসে চলে যাচ্ছি। এটার জন্য আপনারা টি টি এম এস twtms.gov.bd, এই আপনাদের আবেদন করতে হবে, ঢুকতে হবে। এস পিটি
হ্যালো, হ্যালো। আচ্ছা। TWTMS অর্থাৎ রিসার্চ ওয়ারফেয়ার টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেমস। এই সিস্টেমে আমরা প্রথমে এখানে একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আছে টাস্টি বোর্ড। টাস্টি বোর্ডে আপনি গেলে আপনার যে বোর্ডটা আছে 18 সদস্য বিশিষ্ট, সেই বোর্ডের কপিটা দিতে পারবেন। আর এখানে গ্যাজেট আছে, এই অপশনে ইন্টারফেস করলে আপনি যদি এখানে চাপ প্রয়োগ করেন অর্থাৎ সাইডের ভিতরে ঢোকেন, তাহলে আপনার আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেমের আইন সম্পর্কে জানতে পারবেন। এখানে 8 পৃষ্ঠার একটি গ্যাজেট আছে, সেই গ্যাজেটটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি এখানে ট্রাস্টি বোর্ডের যে পরিপত্রটি আছে সেটা এখান থেকে ডাউনলোড করতে নিতে পারবেন। তো এখানে এই পর্যন্ত বিদ্যালয় আছে 65,547টি বিদ্যালয় এখানে এন্ট্রি হয়েছে, এবং শিক্ষক 3,82,747 জন শিক্ষক এখানে তথ্য আছে। পাশাপাশি সাহায্যের সংখ্যা 13,82,747। আর ট্রাস্টের সদস্য 18 জন, এটা আমরা আগেই বলেছি। প্রথমে এখানে গিয়ে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আপনার আপনাকে এখানে আপনার আইপিএমইএস আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে দিতে হবে। আমার নিরাপত্তার কারণে আমার নাম্বারটি দিচ্ছি না। আমি 046। তারপর এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার এটা কমন পাসওয়ার্ড DEE@123 লগ ইন হয়ে যাবে। আমরা এটা সেভ করতে বলছি, সেভের দরকার নেই। আমরা পেয়ে গেলাম এই যে আমার ইন্টারফেস। ওয়েলকাম হাবিবুল আলম, অ্যাসিস্ট্যান্ট টিচার, হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুধু হাতিরদিয়া নামটি এসেছে। এখন আমরা আপনার এখানে কিভাবে চাঁদা দিবেন, আমি আজকে এখানে ট্রেনিং চালানোর জন্য 2 টাকা হারে একটা চাঁদা হচ্ছে। আপনারা সবাই জানেন যে 200 টাকা বার্ষিক চাঁদা দিতে হবে, কিন্তু এটা যেহেতু এটা ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, তাই সবার কাজ শেখার জন্য বা এটা বোঝার জন্য আহ, প্রতি বছর 2 টাকা করে এটা এখানে এন্ট্রি দিতে হবে। আমি ইতিমধ্যে 2023 অর্থ বছরের টাকা 2 টাকা এখানে দিয়েছি। এটা একটা রেসিট কপি আপনারা এখানে দেখতে পাবেন। এই এই যে এখানে রেসিট কপিটা দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু এটা কিভাবে আপনার এখন পে করতে হবে সেটা সে বিষয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কন্ট্রিবিউশন প্রদান করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে 2024 সালের আহ, অর্থ বছরের পের জন্য বলতে আছে টাকার পরিমাণ 2 টাকা। আমি সাবমিট করব। সাবমিট করার পরে এখানে আপনার অপশন আসছে, যে অপশনগুলো আসছে
এখানে অপশনগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক, কার্ডের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে, ই ওয়ালেটের মাধ্যমে, আর মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পে বিল করতে পারেন। আমি এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিচ্ছি। মোবাইল আপনি নগদ, রকেট, বিকাশ, উপায়, আরো কয়েকটি মাধ্যমে দিতে পারবেন। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এখানে কিছু এমটিবি, সাউথ ইস্ট, মেঘনা, সিটি ব্যাংক ইত্যাদি বিভিন্ন ব্যাংকের অনলাইন অ্যাপস এর মাধ্যমে দিতে পারবেন। আমি মোবাইল ব্যাংকিং এর মধ্যে দিব, সেক্ষেত্রে আমি বিকাশের মাধ্যমে দিব। এই জন্য বিকাশ অ্যাপটি আমি ডাউনলোড করেছি, হ্যাঁ আপনার চুজ করেছি। এটা আমি কনফার্ম করব। কনফার্ম করলে আমার সামনে এই আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এসে গেছে। এখন আপনি যে নাম্বার থেকে আপনি টাকা পে করতে চান সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। আমি আমার মোবাইল বিকাশ নাম্বার থেকে আমি টাকাটা দিব, এই জন্য আমার মোবাইল নাম্বারটা এখানে আমি টাইপ করব। 1 7 আমি কনফার্ম করে নিলাম। এখন মোবাইলের 6 ডিজিটের আসবে, নিরাপত্তার কারণে আমি এটা ফোন রাখবো। ফাইভ ফোর টু থ্রি ফাইভ ফোর টু জিরো সিক্স। নিরাপত্তার কারণে আমি ওটিপিটা দেখালাম না। এখন আপনার আবার চাচ্ছে যে আমার ওটিপি দেওয়ার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার চাচ্ছে। এটা আমি নিরাপত্তার কারণে গোপন রাখছি। আমার পিন নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম করব। ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। পেমেন্ট সাকসেসফুল। আমার মোবাইলেও মেসেজ এসে গেছে যে আমার মোবাইল থেকে 2 টাকা 2 পয়সা কাট হয়ে গেছে, অর্থাৎ কর্তন করা হয়েছে। এখন আমরা এই যে এখান থেকে রিসিট কপিটা দেখতে পাবো আগের মতো। এখান থেকে আমি রিসিট কপিটা দেখতে পাবো। আমাদের রিসিট কপি এসে গেছে। তাহলে আমি আবার কন্ট্রিবিউশন 25 সালেরটা করবো। 25 সালেরটা সেম সিস্টেমে করবো। এটা আর আমি ভিডিও দেখে তো আপনাদের এটা আমি স্কিপ করে যাচ্ছি।
Eight, seven, six, one, eight. আমি যেহেতু 2023, 2024 এবং 25 সালের নেতৃত্ব প্রদান করেছি, এখন আমার অনুদানের জন্য আবেদন করুন এই অপশনটি দেখাচ্ছে। কারণ ডিউ ইয়ার থাকলে আমি অনুদানের জন্য আবেদন করতে পারবো না। সেক্ষেত্রে এখন আমি অনুদানের জন্য আবেদন করব। একটা অপশন আমি দেখাবো। এখানে আবেদন ফর্ম, আপনি কোন তহবিলের জন্য আপনি আবেদন করবেন। এখানে আপাতত দুইটি অপশন দেখাচ্ছে, চিকিৎসা বৃত্তি। চিকিৎসার জন্য আপনার এখানে মূল বেতন আপনাকে উল্লেখ করতে হবে। আপনার মূল বেতন উল্লেখ করতে হবে। পাশাপাশি এখন এই প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনার আবেদনপত্রের সাথে এখানে ফাইল এখানে সংযুক্ত করে দিতে হবে। অন্যান্য নথিপত্র আপনারা জানেন যে চিকিৎসা পাওয়ার জন্য বা চিকিৎসার অনুদান পাওয়ার জন্য আপনার চিকিৎসার ব্যয় বিভিন্ন ডকুমেন্টস এখানে আপনাকে সাবমিট করতে হবে। পাশাপাশি আপনি যদি বৃত্তির জন্য আবেদন করেন, আহ, বৃত্তির জন্য যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার এখানে যার জন্য বৃত্তি আবেদন করছেন তার সাথে সম্পর্ক, অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, অর্থাৎ প্রয়োজনীয় তথ্য এখানে টাইপ করে এবং প্রয়োজনীয় আহ, আবেদন পত্রটি এখানে অ্যাটাচ করে দিতে হবে। পাশাপাশি বিভিন্ন নথি বা যে ধরনের কাগজপত্র সাথে অতিরিক্ত হিসেবে দিতে হয় সেগুলো এখানে স্ক্যান করে দিতে হবে বা ফাইলগুলো এখানে সংযুক্ত করতে হবে, পরে আপনার সাবমিট করতে হবে। ওকে, তাহলে আমার মনে হয় যে আপনার বিষয়টি ভালো করে বুঝেছেন। আহ আমি আশাবাদী যে আপনারা এখন শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে লগ ইন করতে এবং আবেদন করতে, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে বার্ষিক চাঁদা দিতে হবে সে বিষয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকলো না। এটা এই ভিডিওটা বারবার দেখলে আপনারা সহজেই, আহ, যারা একদমই বোঝেন না তারাও খুব সহজে আপনারা শিক্ষক ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে খুব সহজে আপনার প্রয়োজনীয় আহ, যে চাঁদা, বাৎসরিক চাঁদা, সেই চাঁদাটা আপনি দিতে পারবেন। পাশাপাশি চিকিৎসা অথবা শিক্ষা বৃত্তির জন্য আপনি আবেদন করতে পারবেন। আবেদনের আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কি কি প্রয়োজনীয় কাগজপত্র ফাইল আকারে আপনার মোবাইলে ছবি উঠে রাখতে হবে, অথবা কম্পিউটার বা ল্যাপটপ থেকে দিলে আপনার ওই ফাইলগুলো আপনার ল্যাপটপে বা কম্পিউটারে সংরক্ষিত থাকতে হবে। সো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, ভালো থাকেন।
আসসালামু আলাইকুম।